আচ্ছা, জিনার ডায়োডের একটা প্রবলেম। তো এই প্রবলেমটা জিনার ডায়োডের একটা বিশেষ টাইপের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং লোড রেজিস্ট্যান্স এই দুইটাই হচ্ছে ফিক্স। আচ্ছা, এই বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে আমাদের জিনার ডায়োডের বেশ কিছু প্রবলেম সলভ করা লাগতে পারে। একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং লোড রেজিস্টর দুইটাই হচ্ছে ফিক্সড, দুইটাই কনস্ট্যান্ট আছে। আমার প্রবলেম এরকম দেওয়া থাকতে পারে। আরেকটা হইতে পারে এরকম, ইনপুট ভোল্টেজ ফিক্স আছে কিন্তু আরএল হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, আবার আরেকটা টাইপ হতে পারে যেখানে হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার ভ্যারি করবে, আরএলটা হচ্ছে আমার ফিক্সড। এরকম প্রবলেম থাকতে পারে। আরেকটা টাইপ আছে যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং আরএল দুইটাই হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, দুইটাই ভেরিয়েবল। এই টাইপের ম্যাথও থাকতে পারে। তো এখন যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ এবং লোড রেজিস্টার দুইটাই হচ্ছে ফিক্স, এই টাইপের মধ্যে পড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তো এই টাইপের প্রবলেম আমি কীভাবে সলভ করব? আচ্ছা, এটা করার জন্য আমার প্রথম কাজ যেটা হবে যে আমি এই ডায়োডটাকে টেস্ট করব, এই জিনার ডায়োডটাকে, যার ডায়োডটা কন্ডাকশনে যায় কিনা। প্রথম কাজ হচ্ছে ডায়োড টেস্ট করা। আচ্ছা, ডায়োড টেস্ট কিভাবে করব? এই যে আমার সার্কিটটা আছে, এই সার্কিটে ডায়োডটাকে যদি আমি ওপেন করে দেই, ডায়োডটাকে আপাতত খুলে ফেললাম সার্কিট থেকে। হ্যাঁ, আচ্ছা, খুলে ফেললে কি হবে? সার্কিটটা এরকম দেখতে হবে। আচ্ছা, এখানে 120 ভোল্ট ইনপুট ভোল্টেজ, লোড রেজিস্টার হচ্ছে 5 কিলো ওহম, আবার এদিকে আছে 10 কিলো ওহম। সরি, ইনপুট রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে 5 কিলো। এটাকে আবার কারেন্ট লিমিটিং রেজিস্টার বলা। হ্যাঁ, এই আরটাকে কারেন্ট লিমিটিং রেজিস্টার বলা, এই যে 5 কি যেটা আছে। যাই হোক, তো এখন আমরা এইখানে ভোল্টেজ কত আছে সেই ভোল্টেজটা আমি দেখব। বললাম এটা লোড ভোল্টেজ। হ্যাঁ, এই লোডে যতটুকু ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাই তো আসলে ডায়োডের আরআরএতে আছে, তাই না? এই জন্য আমরা আগে ডায়োডটা ওপেন করে দেখব যে এই জায়গাটাতে 10 কিলো ওহমের আরআরএতে এখন ভোল্টেজ কত আছে। আচ্ছা, এখন যদি ভোল্টেজটা আমি টেস্ট করি, চেক করি, কী করবো? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। আচ্ছা, তো ভোল্টেজ ডিভাইডার রুলটা কি? যে মোড ভোল্টেজ ইন্টু ওই লোডের রেজিস্ট্যান্স কত, 10 কিলো, ডিভাইডেড বাই টোটাল ওই সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স আছে, কত আছে, রেজিস্টার আছে 5 আর 10। আচ্ছা, কত হইলো তাহলে? এখান থেকে আমার ভোল্টেজ আসতেছে হচ্ছে অ্যারাউন্ড 80 ভোল্ট। আচ্ছা, তার মানে আমার লোডের আরআইতে আমি ভোল্টেজ কত পাবো জিনার ডায়োডটা ওপেন অবস্থায়? 80 ভোল্ট। আচ্ছা, তার মানে এখানে যদি আমি একটা জিনার ডায়োড কানেক্ট করি তাহলে এই জিনার ডায়োডে আরআরইতে কত ভোল্টেজ হবে আমি এভাবে বলতে পারি। আমি যদি আলাদাভাবে একটু ড্র করে দেখাই, সেটা হচ্ছে এই যে জিনার ডায়োড, এর আরআরইতে আমি 80 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, আমি এটা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, যদি এই জিনার ডায়োডের আরআরইতে ভোল্টেজ 80 ভোল্ট আমি সাপ্লাই দেই, মানে এই সার্কিটে দেখা যাচ্ছে তাই, আর এই জিনার ডায়োডের একটা নির্দিষ্ট ভোল্টেজ আছে সেটা হচ্ছে 50 ভোল্ট। এই 50 ভোল্টের মানে হচ্ছে এই যে দেওয়া আছে ভিজেড 50 ভোল্ট। তার মানে হচ্ছে এই জিনার ডায়োডটাতে যখন আমি 50 ভোল্ট অ্যাপ্লাই করব তখনই সে হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই ডায়োডটা কন্ডাকশনে যাবে। জিনার ডায়োডের ক্যারেক্টার আমরা ধরে নিচ্ছি, জিনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া আছে আমাদের, সেই হিসাবে আমরা ম্যাথটা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এদিক দিয়ে যখনই 50 ভোল্ট এখানে সাপ্লাই দিব তখনই সে কী করবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে সার্কিটটা থেকে ব্যালেন্স নিয়ে আসবে, সে হচ্ছে ভোল্টেজটাকে স্টেবল রাখবে, তাই না? তাইলে এখানে যদি 80 ভোল্ট দেয় তার মানে নিঃসন্দেহে সে হচ্ছে কন্ডাকশনে যাচ্ছে। আর যখনই সে কন্ডাকশনে যাবে এই ডায়োডটা, এই রিভার্স বায়াস অবস্থা যখনই কন্ডাকশনে যাবে তখনই সে লোডের আরআইতে কত ভোল্ট সাপ্লাই দিবে? আসলে লোডের আরআইতে আসলে এই জিনার ডায়োডের যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই আসলে সে পাবে। তাহলে আমার এখন এখানে কি হবে? আমার এখানে হবে হচ্ছে এখানে ভোল্টেজটা তখন কত হয়ে যাবে? যখন জেনারেটরটা আমি কানেক্ট করব লোডের আরআরইতে, তখন আমার ভোল্টেজ এখানে হয়ে যাবে 50 ভোল্ট, তাই না? এতটুকু তো আমরা জানি। আচ্ছা, তাহলে এই লোডের রেজিস্টার কত আছে? 10 কিলো ওহম। তাইলে এখন এই জিনার ডায়োড যেহেতু কন্ডাকশনে গেছে, আমি বলতে পারি যে ভিএল ইজ গ্রেটার দেন ভিজেড। এই যে জিনার ভোল্টেজ 50 ভোল্ট আর ভিএল কত পাইছে আমরা? 80 ভোল্ট। তার মানে অবশ্যই ভিএল ইজ গ্রেটার দেন ভিজেড। সো দ্য ডায়োড ইজ অন, এটা আমি বলতে পারি। আচ্ছা, ডায়োড যদি অন হয় তাহলে এখন কি করব? এখন আমি নর্মাল ডায়োড
লাগানোর পরে যেটা হয় যে এখানে এই ক্যালকুলেশনটা আমি এখন করব। এখানে জাস্ট এই আমার আছে, সার্কিটটাই হয়ে গেল, মানে আগের মতো সার্কিটটা 5 কিলো, আর এইদিকে হচ্ছে আমার কত আছে 120 আছে। তো এখন এই সার্কিট আসলে তাহলে কত সাপ্লাই দিবে, এখন সে হচ্ছে 50 ভোল্ট সাপ্লাই দেবে। তো এই দিক দিয়ে বাকি কারেন্টটা ফ্লো করে সে ভোল্টেজটাকে এভাবে এইদিকে সে মানে ব্যালেন্স করবে। লোডের আড়াইতে সবসময় সে 50 ভোল্টই সাপ্লাই দেবে। এদিক দিয়ে আমি যত কারেন্টই মানে যত ভোল্টেজ বাড়াই না কেন, অলওয়েজ আউটপুটে আমার কত থাকবে 50 ভোল্টই থাকবে, যেহেতু ডাইরেক্টটা কন্ডাকশনে গেছে। আচ্ছা, তাহলে এখন আমার লোডের ভোল্টেজ কত হবে, সরি লোডের কারেন্ট কত হবে, লোড কারেন্ট কী হবে, লোডের আড়াইতে যে ভোল্টেজ আছে কত ভোল্টেজ আছে 50 ভোল্ট আছে, আর লোডের রেজিস্টর কত 10 কিলো। সো এখানে আমার এই আইএল হবে হচ্ছে আমার 5 মিলি অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, তাহলে লোড কারেন্ট আমি পাইলাম। আমার প্রশ্নে চাইছে হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ আমরা পেয়ে গেছি, সেটা কত, যেহেতু ডায়োডটা আমি মানে এই যে এখানে যে লোডের ভোল্টেজ পাইছিলাম এটা তো হচ্ছে ডায়োড ওপেন অবস্থায়, এটা তো আমার মূল না, এটা তো হচ্ছে আমি ডায়োড টেস্ট করার জন্য করছিলাম। এখন এই যে ডায়োডের আড়াইতে যে লোড আছে এই লোডে ভোল্টেজ কত পাইতেছি আমরা 50 ভোল্ট আছে, তাহলে আমি বলতে পারি আউটপুট ভোল্টেজ আমি পেয়ে গেছি, আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার 50 ভোল্ট। এখানে একটু প্রশ্নের মধ্যে একটু কারেকশন, সেটা হচ্ছে এখানে ভি নোট দেওয়া আছে, হ্যাঁ সেই ভোল্টেজটা আমি চেয়েছি, মানে লোডের আড়াইতে যে ভোল্টেজ, তো ওই ভোল্টেজটা আমি পেয়ে গেছি 50 ভোল্ট। একটা আমার অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে ভিআর বের করা, আইজেড বের করা। ঠিক আছে, ভিআর বলতে এই যে আমার রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ এটা হচ্ছে আমার ভিআর, কারেন্ট লিমিটিং রেজিস্টর যেটা আছে এর আড়াআড়িতে যে ভোল্টেজ। আচ্ছা, এই ভোল্টেজটা আমি কীভাবে পাবো, আচ্ছা এই পয়েন্টে ভোল্টেজ কত, এটা যদি গ্রাউন্ড চিন্তা করি তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এখানে ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট, তাই না? আর এই দিকে আছে 120 ভোল্ট, তাহলে ভিআর কত হবে, তাহলে ভিআর হবে হচ্ছে 120 মাইনাস 50, বাকিটাই তো এখানে হবে, এখানে যদি একটা ভোল্টমিটার কানেক্ট করি তাই হবে না, তাহলে কত 70 ভোল্ট। আচ্ছা, তাহলে ভিআর পাইলাম হচ্ছে 70 ভোল্ট। ওকে, তাহলে এটা একটা অ্যান্সার আমার। এরপরে আমার বাকি রইল কি, আইজেড বের করা, জিনার কারেন্ট বের করা। আচ্ছা, জিনার কারেন্ট কোনটা, এটা হচ্ছে আমার জিনার কারেন্ট। তো জিনার কারেন্ট যদি বের করতে যাই তাহলে কি লাগবে, আমার হচ্ছে সরাসরি তো বের করতে পারছি না, কারণ এটা তো একটা জিনার ডায়োড, এখানে কোনো রেজিস্ট্যান্সও নাই যে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স দিয়ে যাবো কারেন্ট বের হয়ে যাবে। এই জন্য বুদ্ধি কি, আমি আগে এখানকার কারেন্টটা যদি বের করে ফেলতে পারি, আমি বললাম এটা হচ্ছে টোটাল কারেন্ট, এটাকে আমি টোটাল কারেন্ট বলতেছি, এটাকে আমি একটা অন্য কালার দিয়ে লিখতে পারি, এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্ট আমি কীভাবে পাবো, এখানকার ভোল্টেজ তো জানি, ভিআর জানি, তাহলে টোটাল কারেন্ট তো আমার এখন বের করে ইজি। ভিআর হচ্ছে আমার কত পাইছি 70, ভাগ হচ্ছে এর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 5 কিলো, তার মানে 14 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার 14 মিলি অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট। আর এই দিকে লোডে কারেন্ট কত যাচ্ছে, লোডে কারেন্ট আমি বের করেছি 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে লোড বরাবর কারেন্ট আসতেছে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বাকি কারেন্টে তো জিনার কারেন্ট, তাই না? তাহলে জিনার কারেন্ট আমি কীভাবে পাবো, টোটাল কারেন্ট থেকে, অথবা এখানে কেসিএল অ্যাপ্লাই করি, যে কোনোভাবে বের করতে পারবো, স্বাভাবিক কমন সেন্স কাজে লাগালে হয়ে যায়, তাই না? মোট কারেন্ট কত আসছে 14 মিলি থেকে যদি আমি লোডের কারেন্ট কত আছে আমার 5 মিলি অ্যাম্পিয়ার, তো এটা যদি বাদ দিই তাহলে কত আসতেছে 9 মিলি অ্যাম্পিয়ার, 9 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার সেই জিনার কারেন্ট 9 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের সলিউশন।